এই পৃথিবীর সুখ শান্তি ক্ষণিকের জন্য আপনার পায়ে হাত দিয়ে বলছি, ভিডিওটা ধাক্কা ধাক্কি করবেন না। আমাদের বিশ্ব নবী, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা এবং তারই দুইটা সন্তান ছিল, হাসান আর হোসেন। আসলে সত্য কথা বলতে কি, মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে আপনার এত কষ্ট করেছে যে আপনার হাসান আর হোসেন আপনার না খেয়ে মাড়ির ভিতরে গৈরাগড়ি করা শুরু করেছে। তখন মা ফাতেমা একটা খালি পাত্রির ভিতরে খালি পানি দিয়া শুধু জাল দিতে আছে। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পানি জাল দেওয়ার পরে এখন দেখে ক্ষুধা সহ্য করতে পারে না হাসান আর হোসেন। তারপরে পাহাড় বাইয়া উঠতে উঠতে পাহাড়ের অপোজিটে আমাদের বিশ্বনবী, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি রয়েছে। এইভাবে অনেক কষ্ট করার পরে হাসান আর হোসেন 2 ভাই মিল্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেছে। আস্তে আস্তে দুয়ার টাক দিয়ে নানা নানা বলে ডাক দিয়েছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দেখে হাসান আর হোসেন দাঁড়িয়ে আছে, দুই নাতি কান্না করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে 2 গ্লাস পানি এনে দিল। খাওয়ার পরে তাদের পেটটা ভরে গেল। তারপরে বসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, কি হয়েছে নানা, আমাকে বলো। বলে, নানা, তোমার মেয়ের নামে আমাদের অভিযোগ রয়েছে। আজকে 3 দিন যাবত অনাহারে আসি, 3 দিন যাবত না খেয়ে আসি, 3 দিন যাবত ভাত রান্না করতে আছে, কিন্তু ভাত এখন পর্যন্ত হইতে আসে না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবি উঠাইয়া তাদেরকে দেখালো, হাসান আর হোসেনকে দেখাইলো, নানা, আমিও তো আজ 3 দিন যাবত অনাহার রয়েছি। এই দেখো, আমার পেটের ভিতরে 3টা পাথর বাঁধা রয়েছে। প্রথম যেই দিনকার আমি অনাহার রয়েছি ওই দিনকার একটা পাথর বেঁধেছি। দ্বিতীয় যেই দিনকার আমি অনাহার রয়েছি আরেকটি পাথর বেঁধেছি। তৃতীয় যেদিনকার আমি অনাহার রয়েছি আরেকটি পাথর বেঁধেছি। এইভাবে 3 দিন অনাহারের পরে 3টা পাথর বেঁধেছি। এর জন্য মা ও বোনেরা, এই পৃথিবীতে আজ আমরা যারা কোটি কোটি টাকার মালিক, এক সম্পত্তি রয়েছে, বিল্ডিং রয়েছে, প্লেন রয়েছে, কত কিছু রয়েছে, যদি মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে বিশ্বনবী, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে একবার চাইতো, তাহলে এই পৃথিবীতে আমরা যারা মানব জাতি নামে আছি, আমরা কখনো সুখ শান্তি পাইতাম না। কিন্তু এই সুখগুলা দিয়ে গেছে আপনাকে আমাকে, তারা নিজেরা কষ্ট করে গেছে। এই পৃথিবীর বুকে যত নবীরা এসেছে, কোন নবীর একটা 10 তলা বিল্ডিং নাই, 5 তলা বিল্ডিং নাই, কোটি কোটি টাকার মালিক নাই। প্রতিটা নবী খালি হাতে পৃথিবীতে এসেছে, আবার খালি হাতে চলে গেছে আল্লাহর ডাকে। কত না কষ্ট করেছে এই পৃথিবীতে যত নবীরা এসেছে। আর আজকে আমরা সুখ পেয়ে আল্লাহর হুকুম নির্দেশ ভুলে যাচ্ছি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি। আসলে দেখেন, এই যে ভিডিওটা তৈরি করেছি, ইউটিউবে পোস্ট করব বা ফেসবুকে পোস্ট করব, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই যে ভিডিওটা পোস্ট করব। ভিডিওটা করেছি কিনা, পোস্ট করতে পারবো কিনা সন্দেহ। এর জন্য মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনার ধর্ম অনুযায়ী আপনাকে সৃষ্টিকর্তা প্রভু যেই হুকুম নির্দেশ আপনাকে আমাকে দিয়েছে, আপনার ধর্ম আপনি সঠিকভাবে পালন করেন। কারণ আমি মুসলমান, আমাকে কবরে শোয়াই দেওয়ার পরে পুনরায় আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বিল আলামিন হিসাব নেবে। আপনি হিন্দু, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ওই ছাই থেকে পুনরায় আপনাকে জীবিত করে আপনার কাছ থেকে আপনি এই পৃথিবীতে কি করেছেন না করেছেন, ভালো করেছেন না খারাপ করেছেন, প্রতিটা জিনিসের হিসাব নেবে।
অনেকে ভাবেন মৃত্যুর পরে কি হবে তা দেখা যাবে। মনের ভুলেও এই কাজটি করবেন না, মনের ভুলেও এগুলো বলবেন না, তাহলে আপনার কলম রোজ কিয়ামতের দিন আপনার কলম অনেক কষ্ট পাবেন। আসুন আমরা মিলেমিশে কাজ করি, একজন আর একজনের সাথে সুসম্পর্ক রাখি, মা বাবার সেবা যত্ন করি, ছোটদেরকে স্নেহ করি, বড়দেরকে সম্মান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বনবী, আখির নবী রাসূল পাক সাল্লাল্লাহু